হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে কেরিয়ারের উপর রিডিং। প্রাইভেট জব না গভর্নমেন্ট জব নাকি বিজনেস, কোনটা আপনার জন্য ভালো আজকে রিডিং থেকে সেটাই দেখব। ঠিক আছে, 3টে পাইল রেখেছি। আপনারা আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে পাইল সিলেক্ট করবেন, অথবা স্টিকার আছে, যদি ভালো লাগছে স্টিকার থেকে আপনারা সিলেক্ট করতে চাইছেন সেভাবেও আপনারা পাইল সিলেক্ট করতে পারেন। পাইল ওয়ানে যে লেটারগুলো আছে সেগুলো হচ্ছে এফ, কে, এল, কিউ, আর, এস, ডাব্লিউ, এক্স, জেড। পাইল টুতে যে লেটারগুলো আছে এ, বি, ই, জি, এইচ, এম, এন, টি, ওয়াই। এবং পাইল থ্রিতে যে লেটারগুলো আছে সি, ডি, আই, জে, ও, পি, ইউ, ভি। তো আপনারা সিলেক্ট করে নিন। আর আজকে রিডিং স্টার্ট করবার আগে মেডিটেশন হবে। সবাইকে অনুরোধ রইল মেডিটেশন করে তারপর আপনারা রিডিং দেখুন। আজকের মেডিটেশনটা হবে হচ্ছে কেরিয়ার সাকসেসের উপর। তো সবাই এই মেডিটেশনটা করুন, তারপর রিডিংয়ে আপনারা চলে যাবেন এবং রিডিং আপনারা ফলো করবেন। তো ঠিক আছে, মেডিটেশন তাহলে আমি স্টার্ট করছি। ধীরে ধীরে চোখটা বন্ধ করুন, শিরদাঁড়া সোজা রেখে বসবেন। এবারে নাভি থেকে জোরে একটা শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। আবারও নাভি থেকে জোরে শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। আবারও জোরে শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। রিল্যাক্স হয়ে যান, একদম হালকা। আপনি ডিভাইন মাদারের ব্লেসিংস পাচ্ছেন। ডিভাইন মাদারের ব্লেসিংসের হাত আপনার মাথার উপর আছে, এটা আপনি অনুভব করুন। ডিভাইন মাদার নতুন নতুন অপরচুনিটির দরজা আপনার সামনে খুলে দিচ্ছে। প্রত্যেকটা সুযোগ আপনার কাছে এক একটা প্রাপ্তি। প্রত্যেকটা সুযোগকে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করছেন, এটা ফিল করতে থাকুন। সমস্ত ভয় ডরকে কাটিয়ে আপনি আপনার প্রাপ্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আপনি আপনার পছন্দ মতো ড্রিম জব বা আপনি যেটা করতে পছন্দ করেন সেই কাজটাকেই কেরিয়ার হিসেবে সিলেক্ট করেছেন। এক পা করে ধীরে ধীরে আপনি এগিয়ে যাচ্ছেন। ফিল করুন। এভাবেই আপনি সাকসেসের চূড়ায় পৌঁছচ্ছেন। আপনি ভীষণ কনফিডেন্ট, ভীষণ মনোবল আপনার। এই জোরালো মনোভাব আপনার দক্ষতা, আপনার পারদর্শিতা সবকিছু অ্যাচিভ করতে ভীষণভাবে সাহায্য করছে, এটা ফিল করুন। আপনার বুদ্ধি, আপনার মধ্যে থাকা ক্রিয়েটিভিটি সবার থেকে আপনাকে আলাদা করছে। এই বুদ্ধি, এই ক্রিয়েটিভিটি দ্বারা আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আপনি সবার থেকে আলাদা, আপনি অনন্য। আপনার এই অনন্যতা
আপনার কাজকে আরো বড় করে তুলছে, এটা আপনি ফিল করুন। সমস্ত মনোযোগ, সমস্ত ভালোবাসা দিয়ে আপনি নিখুঁতভাবে কাজ করছেন। কোথাও কোনো নেতিবাচক চিন্তা নেই, কোথাও কোনো ভ্রম নেই। আপনি আপনার জীবনের বড় বড় ডিসিশনগুলো একাই নিতে পারেন এবং সঠিক সময় সঠিক জায়গায় বড় বড় সিদ্ধান্তগুলোই আজকে আপনার সাফল্যের চূড়ায় পৌঁছে দিচ্ছে। এটা ফিল করতে থাকুন। আপনি পারদর্শী, আপনি দক্ষ, আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক জায়গায় সঠিক ভাবনা চিন্তা করা, সঠিক জায়গায় নিজের কথাগুলোকে সঠিকভাবে প্রকাশ করা, এটাই আপনাকে আরো বড় জায়গায় পৌঁছে দিচ্ছে। আপনার একাগ্রতা, আপনার আনস্টপেবল অ্যাকশন প্রাচুর্য পেতে আপনাকে সাহায্য করছে। আপনি অ্যাবান্ড্যান্সে ভরে গেছেন, এটা ফিল করুন। আপনি যা কিছু ডিজার্ভ করেন, আজ সব কিছু আপনার সামনে, আজ সব কিছু আপনি অ্যাচিভ করেছেন। আপনি অ্যাম্বিশিয়াস, আপনি আপনার লক্ষ্যে স্থির। তাই তো আজ আপনার হাতে অর্থ এসে ধরা দিচ্ছে। আপনি মানি ম্যাগনেটে পরিণত হয়ে গেছেন, আপনি মানিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছেন। অর্থ, সমৃদ্ধি, এই সব কিছুই আজ আপনার বন্ধু, তারা আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আপনি আপনার কেরিয়ারে ভীষণ রকম স্টেবল, আপনার জীবনে ফিনান্সিয়ালি স্টেবিলিটিও আছে, আপনি ফিনান্সিয়ালিও ভীষণ স্টেবল, সেটা ফিল করুন। আপনি এই অর্থ, এই সমৃদ্ধি দিয়ে আপনার স্বপ্ন বা আপনার চাহিদাগুলোকে আপনি পূরণ করতে পারছেন। এক এক করে আপনার সব শখ পূরণ হচ্ছে, এটা আপনি ফিল করুন। ফিল করুন, সত্যিই আজ আপনার হাতে অর্থ আছে। এই অর্থ দিয়ে আপনি নিজের যেমন ইচ্ছা পূরণ করছেন, তেমনি ডিভাইন মাদারের হিলিংয়ের কাজেও আপনি সাহায্য করছেন। এই পৃথিবীর গরিব দুঃখী মানুষের পাশে আপনি থাকছেন। আপনার সমস্ত শখ পূরণ হচ্ছে, আপনি আপনার কেরিয়ারে স্টেবল আছেন, পছন্দের মতো জব, পছন্দের মতো পজিশন, সব কিছু আজ আপনি হোল্ড করেছেন। খুব সুন্দরভাবে মন দিয়ে আজ আপনি কাজ করছেন, আপনি আপনার কাজকে ভালোবাসছেন, আর আপনি ভালোবাসার কাজটাকেই আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করেছেন। তাই জন্যই তো আজ আপনি এত সাফল্য পেয়েছেন, আজ আপনি সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছেন। ফিল করতে থাকুন। এই সব কিছুই কিন্তু ডিভাইন মাদারের জন্য হয়েছে, তাই এই সব কিছুর জন্য ডিভাইন মাদারকে ধন্যবাদ জানান। এবারে আস্তে আস্তে চোখ খুলুন, একটা প্রসন্নতা ফিল করুন। সত্যি সত্যি আজ আপনি
সাকসেসের চূড়ায় দাঁড়িয়ে আজ আপনি সব কিছু অ্যাচিভ করেছেন, আপনার সব স্বপ্ন পূরণ হয়েছে, আজ আপনার সব স্বপ্ন সত্যি, এটা অনুভব করুন। আপনি একটা ড্রিমি লাইফকে লিড করছেন, আপনার লক্ষ্যে আপনি স্থির, এটাকে ফিল করুন এবং ডিভাইনকে আরও একবার ধন্যবাদ জানিয়ে মেডিটেশনটা কমপ্লিট করুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে থাক। প্রথমে চেক করে নেব বর্তমানে একটু কারেন্ট এনার্জি আপনাদের কী আছে এবং সেই কারেন্ট এনার্জি কেরিয়ারের উপর, কেরিয়ারকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন, কীরকম বর্তমানে কন্ডিশন কেরিয়ারকে নিয়ে, সেটা আগে চেক করে নেব। ডিসেপশন অ্যান্ড এনভির কার্ড এসছে, স্যাক্রিফাইসের কার্ড এসছে, ডিস্ট্রাকশন, অবস্টাকল অ্যান্ড চ্যালেঞ্জেসের কার্ড এসছে। বর্তমানে আমি যদি বলি আপনাদের কেরিয়ারের জায়গা বা ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। প্রবলেম, অবস্টাকল আমি তো দেখতেই পাচ্ছি, একটু হার্ডশিপে পড়ে আছেন, খরচ বরং বেশি হয়ে যাচ্ছে, যতটা না আপনি আর্ন করছেন তার থেকে বেশি খরচ হচ্ছে। শারীরিক কিছু ট্রমা থাকতে পারে, শারীরিক অসুস্থতা, পা ফুলে যাচ্ছে, পায়ে টান ধরছে, আপনার কাজের জায়গায় আপনার গতি খুব কম, খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারছেন না, এরকম একটা এনার্জি, শারীরিক অসুস্থতা, খানিকটা শ্বাসকষ্ট, তাড়াতাড়ি না করতে পারার একটা এনার্জি, দৌড়ঝাঁপ করে আপনি কাজ করলেই একটা শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা এনার্জিও কিন্তু ফিল করতে পারছি। আর শারীরিক অসুস্থতার কারণে হয়তো আপনাদের টাকা বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে, একটা ঠিক হয়তো আর একটা অসুখ শুরু হয়, মানে কিছুই নয়, হয়তো পায়ে টান ধরছে, পা ফুলে যাচ্ছে, ডাক্তার দেখালেন, সেটা ঠিক হলো তো আবার দাঁতে যন্ত্রণা শুরু করে গেল, সেটা শুরু হলো তো ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যাপারটা এরকম লেগেই থাকছে এবং এই করতে করতে আপনি ঠিক মনোযোগটা কেরিয়ারের জায়গায় দিতে পারছেন না, দৌড়ঝাঁপ করে আপনি কাজ করতে পারছেন না, আর উল্টে অসুস্থতায় আপনার টাকা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। অবশ্যই কিছুটা সমস্যায় আপনি পড়েছেন, আর্থিক সংকট বা কেরিয়ারের জায়গায় ভাঙন, আর রেগুলারিটি মেনটেন না করবার জন্য হয়তো আপনাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে, এরকমটাও হতে পারে। আপনি হয়তো জব হারিয়ে ফেলেছেন, জব লেসের একটা এনার্জি এবং জব হারিয়ে ফেলবার একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা অনেকে জব হারিয়েছেন এবং যে কাজটা করছিলেন হঠাৎ করে সেখানে ভাঙন দেখতে হয়েছে, সেই জবটা হারিয়ে ফেলেছেন। আর অনেকে অলরেডি ভাঙন দেখছেন, কোনো রকমভাবে কোনো জব পাচ্ছেন না, নিজেকে ঠিক করে দাঁড় করাতে বা গড়তে পারছেন না, একটা যেরকম আপনি জব চাইছেন সেই জব কোনো রকমভাবে আপনি পেয়ে আর মানে পাচ্ছেনই না, চেষ্টা করছেন কিন্তু ভাগ্যে যেন কোনো রকমভাবে আর সেটা মিলছে না আপনি যেটা চাইছেন। তো এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। স্যাক্রিফাইসে এনার্জি আছে, ডিভাইনের কাছে প্রেয়ার করছেন যে অনেক খাটাখাটুনি করছি, অনেক চেষ্টা করছি, নিজেকে দাঁড় করাবার চেষ্টা করছি, চেষ্টাটা লাগাতার আপনি জারি রাখছেন, আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন, ডিভাইনের কাছে প্রার্থনা করছেন যে একটু গ্রোথ হোক, একটু আকাশ অন্ধকার হয়ে আছে, একটু সব অন্ধকার কেটে গিয়ে জীবনে যাতে আলোর দিশা দেখতে পারি, একটু স্টেবল হতে পারি, একটু ইনকাম করা, একটু নিজের পায়ে দাঁড়ানো, নিজের আইডেন্টি খুঁজে পাওয়া, নিজের পরিচয় বা নিজের কাজ করলে যে হাতে টাকাটা ইনকাম হয় সেটা দিয়ে নিজের যেটুকু চলে সেটুকু যেন চালাতে আপনার কোথাও না কোথাও একটু সমস্যা হচ্ছে বলে আমি ফিল করতে পারছি। আর্থিক সংকট ডেফিনেটলি আছে, তো সেই জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন এবং ডিভাইনের কাছে প্রেয়ার করছেন, ডিভাইনের কাছে হাত জোড় করছেন যে উদ্ধার করো, এরপর আমি আর এত ভার নিতে পারবো না, যেটুকু আমার ক্ষতি হয়েছে বা যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এখনও যদি আমি জব না পাই বা যে কাজটা করতে চাইছি সেই কাজটা যদি না পাই, আর্থিক উন্নতি যদি না হয়, তাহলে আরও আমি জলে
ডুবে যাব বা আমি দেনায় ডুবে যাব, এরকম ব্যাপারটাও কিন্তু হতে পারে। এখানে দেনাগ্রস্ত সিচুয়েশনও দেখতে পাচ্ছি, হার্ডশিপ, ডিস্ট্রাকশনের কার্ডটা, স্যাক্রিফাইসের কার্ডটা। প্রচুর স্যাক্রিফাইস করেছেন এতদিন সংসারটা গুছিয়ে চালানোর জন্য, হয়তো এখান থেকে ওখান থেকে সবার কাছ থেকে একটু একটু করে ধার নিয়ে রেখেছেন, কিন্তু সেটা আজকে অনেক হয়ে গেছে। যে ধার নিয়েছেন, যে অ্যামাউন্টটা, সেটা সবার কাছে একটু একটু করে নিতে নিতে হয়তো অনেকটা অ্যামাউন্ট হয়ে গেছে, কিন্তু আপনি নিজেও সেই কাজটা করতে পারছেন না, আর ধার সত্য দূরের কথা। আর এদিকে এনভির কার্ড আমাকে যেটা বলছে, লাগাতার হয়তো যাদের কাছ থেকে ধার নিয়েছিলেন তারা হয়তো আপনার কাছে এসে টাকা আদায় করতে চাইছে, টাকা চাইছে, আর কোনো রকমভাবে আপনি তাদেরকে দিতে পারছেন না, বা কোনো না কোনো জায়গায় আপনি কোনো মানুষের কাছ থেকে চোট পেয়েছেন, কোনো বিশ্বাস করে কারোর সাথে বিজনেস করছিলেন, বা জবের জায়গায় আপনি কাউকে বিশ্বাস করে ঢুকেছিলেন, কিন্তু ঠিক মতো সেই জবটা বা বিজনেসের জায়গায় আপনি দাঁড়াতে পারেননি, কারোর দ্বারা চিটেড হতে পারেন, কেউ আপনাকে ভুল কিছু বুঝিয়েছে, বা ভুল কিছু টাকা পয়সা মেরে দিয়ে আপনাকে কাজ না দিয়ে বসিয়ে দিয়েছে, এরকমটাও কিন্তু হতে পারে। একটা কেতু রিলেটেড যে জায়গাটা, কিছু মানুষ এখানে আছেন যারা এখনো জব পাননি, আর কিছু মানুষ আছেন যারা জবের জায়গায় আর্থিক সংকট তো দেখছেন, কিছু শারীরিক প্রবলেম হচ্ছে আপনার, তাই জবটা আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেই জায়গা থেকে জব হারিয়েছেন, এরকমটাও হতে পারে, এবং দিনকে দিন ধার দেনা আপনার বেড়ে যাচ্ছে। আর যারা জব পাননি তাদেরও ক্ষেত্রেও সেরকম, এখান থেকে ওখান থেকে নিয়ে হয়তো চালাতে হচ্ছে, বা মা বাবার আওতায় আপনি এখনো খাচ্ছেন দাচ্ছেন, নিজেরটা করে উঠতে পারেননি, এরকম এরকম একটা মিলিয়ে মিশিয়ে এনার্জি কিন্তু আছে। আপনি কোনো রকমভাবে উপরে উঠতে পারছেন না, গ্রোথ আপনার নেই, বরং গ্রোথ তো নেই, উল্টে আপনি নিজের দিকে নামছেন, এরকম একটা এনার্জি যেন আমি ফিল করতে পারছি। না, পজিটিভ নয়। এই সময় আপনার কেরিয়ারের জায়গায় কিন্তু বেশ খানিকটা সত্যিই প্রবলেম আছে, বেশ হার্ডশিপের মধ্যে আপনি পড়ে আছেন। আপনাদের ম্যানিফেস্টেশনের খুব দরকার, এটা আমি ফিল করতে পারছি। তো চলুন দেখে নেওয়া যাক কি বলছে। প্রাইভেট জব দেখব, তারপর গভর্নমেন্ট জব দেখব। ও দেখতে পাওয়া যাচ্ছে না, না? ঠিক আছে আপাতত। আমি একটু গাইডেন্সও নিয়ে নেব। আচ্ছা, আমি যদি বলি আপনাদের জন্য প্রাইভেট জব ভালো হবে না গভর্নমেন্ট জব ভালো হবে, প্রাইভেট জব ভালো হবে, খারাপ কিছু হবে না। প্রাইভেট জব যদি আপনারা চেয়ে থাকেন, যারা জব করছেন না, আপনাদের প্রাইভেট জব পেতে সুবিধা হবে, আপনারা খুব দ্রুত পরিবর্তন দেখতে পাবেন। প্রাইভেট জবের জন্য যদি আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তো আমি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু জব পেয়ে যাবেন। গভর্নমেন্ট জবের জন্য যদি আমি বলি, এই মুহূর্তে বহু এক্সাম আপনারা দিচ্ছেন, ক্র্যাক করতে পারছেন না, আপনি আশাহত হচ্ছেন, ভাবছেন বয়স বেড়ে যাচ্ছে, আদৌ জবটা পাবো কি না। এখানে কিন্তু ডিলে দেখাচ্ছে, পেতে কিন্তু বেশ খানিকটা দেরি হবে।
চট করে আপনি এখনও পর্যন্ত পাবেন না। মোট কথা আমি যদি বলি, এখনও 3 বছরের কাছাকাছি টাইম লাগতে পারে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি। সেকেন্ড জিনিস আমি যদি বলি, এখানে প্রাইভেট জবের জায়গায় জবটা তো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, একটা চেঞ্জেস আসবে, কোথাও কোনো জায়গায় ইন্টারভিউ দিলেন, কিন্তু তারপরে আপনার এই যে 5 অফ কাপস, আপনার মনে হতে পারে যে প্রাইভেট জবটাই কি ভালো, এই যে প্রাইভেট জবটা আমি করছি, পেয়ে তো গেলাম, কিন্তু এখান থেকে কি আমি কোনো বেনিফিট পাবো, নাকি গভর্নমেন্ট জবটাই ভালো ছিল। ঠিক আছে, এরকম একটা ফিল করবার এনার্জি, জবটাকে ঠিক মন থেকে মেনে না নেওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং 5 অফ কাপস, আপনার মনে হবে কি যে জবটা পেয়েছেন সেটার থেকেও আপনার বড় কথা আপনি কি নেই সেটার দিকে বেশি ফোকাস করবেন, যে এই জবটা থেকে আপনি কিছু শিখতে পাচ্ছেন। প্রাইভেট জবটায় যে আপনি জয়েন করেছেন, আপনার এই মুহূর্তে খুব অর্থের দরকার ছিল, এই যে অর্থটা আপনি ইনকাম করতে পারছেন সেটা প্রাইভেট জব থেকেই আপনি করতে পারছেন, এবং খুব তাড়াতাড়ি প্রাইভেট জবটা আপনি পেয়ে গেছেন। সেই জায়গায় স্যাটিসফাই না হয়ে আপনি প্রাইভেট জব তো করছি কিন্তু ভালো বেনিফিট পাবো না, ঠিক ভালো লাগছে না করতে, ইনকাম তো করব কিন্তু ক টাকা ইনকাম করব, স্যালারির পিছনে আপনি ছুটতে পারেন, মন থেকে কাজটাকে একসেপ্ট আপনি নাও করতে পারেন, একটু মন মরা, কাজটা করতে ভালো না লাগা, স্যাটিসফ্যাকশনের অভাব প্রাইভেট জব থেকে হতে পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি সেই জবটাকে কন্টিনিউ করেন, 5 নাম্বার কার্ড আছে, প্রাইভেট জবকে আপনি বারবার চেঞ্জ করতে চাইবেন, দূর এই জবটা ভালো লাগছে না, ঠিক মন বসছে না, প্রাইভেট জব, অন্য একটা জবে আমি শিফট করি, অন্য একটা জব আমি করব, চেঞ্জ করবার বারবার এনার্জি আমি দেখতে পাচ্ছি। একটা জব ছেড়ে আপনি প্রাইভেট জব করছেন কিন্তু অন্য একটা প্রাইভেট জবে চলে গেলেন, বারবার চেঞ্জ করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু যদি চেঞ্জ না করেন, মন দিয়ে কনসেন্ট্রেশনের সাথে সেই জবটাকেই আপনি আপনার ভালোবেসে কাজটা করতে পারেন, ফোকাস থাকতে পারেন, তো স্টেবল হবে। প্রাইভেট জব থেকে আপনি বেনিফিট পাবেন, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, ভালো বেনিফিট পাবেন, এবং আপনার স্বপ্ন কিন্তু সত্যি হবে। আপনি যা যা ভাবছেন পাবেন না, হয়তো শুরুতেই পাবেন না, বাট ওয়ার্ল্ড কার্ড আপনি পূর্ণতা পাবেন, আপনার জীবনে নিউ বিগিনিংস ডেফিনেটলি হবে, সময়ের সাথে সাথে হবে, একটা নতুন করে লাইফ সাইকেল স্টার্ট হচ্ছে, নিউ বিগিনিংস হচ্ছে, এবং জবের সূত্রে আপনি কিন্তু অন্য জায়গায় ট্রাভেলও করতে পারবেন। আপনি প্রাইভেট যে জবটা করছেন সেই জবের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, ট্রাভেল করতে হবে, প্রচুর মানুষের সাথে ডিল করতে হবে, আপনি কিছু শিখতে পারবেন, ঘুরতে পারবেন, এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন, ডেফিনেটলি সেই এনার্জি কিন্তু আছে। কিন্তু আপনার মনে হতে পারে ভালো নয়, তো এই ভালো নয় করতে করতে স্যাটিসফ্যাকশনের অভাবের জন্য আপনি বারবার প্রাইভেট জবকে চেঞ্জ করছেন বা চেঞ্জ করতে থাকবেন, এরকম একটা এনার্জি এখান থেকে উঠে আসছে। দেখুন এখানে কি কার্ডটা বলা হচ্ছে, মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস। প্রাইভেট জবের জন্য না আপনাকে একটু ফোকাস থাকতে হবে, প্ল্যান করতে হবে, যে কাজটা করছেন সেই জায়গাটায় কিভাবে করবেন, মনটাকে বসানো, সেই কাজের প্রতি ফোকাস বা কনসেন্ট্রেশন থাকা, কাজটাকে ভালোবেসে করা, সেটার গাইডেন্স আপনাকে দেওয়া হচ্ছে। সেটা যদি আপনি করতে পারেন, এই গাইডেন্সটা ফলো করেন, ডেফিনেটলি আপনার জীবনের প্রবলেম কিন্তু সলভ হবে, প্রাইভেট জব খারাপ কিন্তু হবে না। ঠিক আছে, এবার আমি চলে আসছি গভর্নমেন্ট জবে। তো দেখুন এখানে গভর্নমেন্ট জব থেকে আমি যেটা ফিল করতে পারছি, তো আমি বললাম ডিলে দেখাচ্ছে, কুইন অফ সোর্সের এনার্জি, এবং 6 অফ পেন্টিকালস এসছে, 3 অফ কাপস এসছে, কম্পিটিশন ভীষণ হাই, সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পাচ্ছি না, আমি এখানে 6 অফ পেন্টিকালসের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, নিজেকে ব্যালেন্স রাখবার যে এনার্জিটা, মানে আপনার মনে হয় প্রাইভেট জব করে আমি অতটা স্যালারি পাবো না, গভর্নমেন্ট জব থেকে আমি যতখানি স্যালারি পাবো, এটা আপনার মনে হয়। সেকেন্ড জিনিস, আপনার মনে হয় আমি যে পরিমাণে যেরমভাবে লাইফস্টাইল লিড করি, আমার যতটুকু নিজস্ব খরচ সেটা মেটাতেই তো প্রাইভেট জবে আমি যা ইনকাম করব সব বেরিয়ে যাবে। গভর্নমেন্ট জব যদি আমি পাই, ভালো স্যালারি আর্ন করি, সেটা আমাকে বেনিফিট দেবে, সেখানে আমার ব্যালেন্স থাকবে, আমার যেটা কেনার যে শখগুলো পূরণ করবার, যেভাবে সংসার চালানো বা দায়িত্ব কর্তব্য পালন করবার দরকার, সেই দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো, নিজের শখ পূরণ করতে পারবো, এবং তারপরও আমি সেই সঞ্চয়টা করতে পারবো।
আপনার মনে হচ্ছে গভর্নমেন্ট জব করলে আমি সঞ্চয় বেশি করতে পারবো, ভবিষ্যতের জন্য আমি কিছু নিজের জন্য টাকা সেভ করে রাখতে পারবো, বা গভর্নমেন্ট জব করলে একটা সিকিউরিটি থাকবে, একটা পেনশনের ব্যাপার থাকে, সেইগুলো আপনি ভাবছেন। সেইগুলো প্রাইভেট জব থেকে আপনি পাবেন না। হ্যাঁ, ডেফিনেটলি সেটা আপনি পাবেন না। সেইগুলোর কথা আপনি ভাবছেন যে ব্যালেন্সে চলবে, একটা সিকিওর হবে, এবং সেই জবগুলো করলে যেহেতু সিকিওর জব, সেখানেই আমি ভালো থাকতে পারবো, আমার মন মস্তিষ্ক ভালো থাকবে, পিস হ্যাপিনেসটা কোথাও না কোথাও আপনার মনটা, আমি যেটা ফিল করতে পারছি আপনার মনটা গভর্নমেন্ট জবে পড়ে আছে বেশিরভাগ ক্ষেত্রে। তো ডেফিনেটলি ঠিক হবে, ভুল কিছু হবে না, ব্যালেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন, শখ আহ্লাদ সব পূরণ করে সেভিংসও ডেফিনেটলি করতে পারবেন। কিন্তু হ্যাঁ, পরিবারকে আপনি ভালো রাখতে চাইছেন, তাদের দায়িত্ব কর্তব্যগুলো নিতে চাইছেন, সবই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও কম্পিটিশন সত্যিই হাই। শুধু একদিকে এটাই করব, গভর্নমেন্ট জব পেলেই আমি জব করব, না হলে তার আগে আমি জব করব না, এই করতে করতে হয়তো আরও কিছু বছর আপনার কেটে যাবে। তাহলে আপনি কি করবেন? বয়স বাড়ছে, দায়িত্বটা তো নিতে হবে। তো সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে আপনি প্রাইভেট জব করুন, প্রাইভেট জব করতে করতে প্রিপারেশন নিন, ঠিক আছে? তবে আপনার ভালো হবে। আর 3 অফ কাপস, সবাই জব পেয়ে যাচ্ছে, সবাই সবার জীবনে কত আনন্দ উৎসাহ, পার্টি করছে, এখানে সেখানে ঘুরতে যাচ্ছে। আপনার হয়তো এরকম মনে হয় যে সবাই জব পেয়ে গেছে, সবাই যে যার কাজ করে ভীষণ হ্যাপি, ভালো পজিশনে কাজ করছে, তারা জীবনকে নিয়ে উপভোগ করছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। কোথাও না কোথাও আপনি সেই উপভোগটা করতে পারছেন না। তো উপভোগ আপনিও করতে পারবেন, ডেফিনেটলি করতে পারবেন, সমতা ডেফিনেটলি আপনার জীবনে আসবে। এক তো আপনাকে ধৈর্য ধরতে হবে, কুইন অফ সোর্সের যে এনার্জিটা আমাকে বলছে ক্ল্যারিটি রাখতে হবে। ক্ল্যারিটি নেই, আপনি কিন্তু ডাউটে ভোগেন যে প্রাইভেট না গভর্নমেন্ট, এই ডাউটটা আছে, মনটা আপনার গভর্নমেন্ট জবে পড়ে আছে, কিন্তু তার সাথে সাথে এই ডাউটটাও আছে, আমি কি সত্যিই পাবো না পাবো না, আমার জন্য প্রাইভেটটা গেলেই বেটার হবে। আমার স্যালারি আমি হাই, আমি ফিল করতে পারছি, গভর্নমেন্ট জবই আমাকে স্যাটিসফাই করতে পারবে, সেটা আপনি জানেন, সেটা বোঝেন, কিন্তু তা সত্ত্বেও ডাউট আছে, ক্ল্যারিটির অভাব আছে, যে সবটা আমি মেনটেন করতে পারবো কি না, পাবোই কি না। আপনার মধ্যে না ক্ল্যারিটি আনতে হবে, ডাউটকে ত্যাগ করতে হবে। চাই করে আপনি প্রথমত পাবেন না, যে গভর্নমেন্ট জব করবো, ওটাই আমার ধ্যান জ্ঞান, ওটার জন্যই আমি পড়ে যাচ্ছি, ওটাই গভর্নমেন্ট জব না পেলে জব করবোই না, এই মেন্টালিটি থেকে একটু বেরিয়ে আসতে হবে, ওপেন মাইন্ডেড থাকতে হবে। জব পেলে প্রাইভেট জবে ইন্টারভিউ দিন, প্রাইভেট জবে ইন্টারভিউ দিলে যদি আপনি পেয়ে যান জবটা, সেই জবটাই করুন, তার সাথে সাথে পড়াশোনাটা জারি রাখুন, তার সাথে সাথে যদি আপনি পড়তে পড়তে আপনি এক্সাম দিচ্ছেন, সেই এক্সামে আপনি ক্র্যাক করছেন, তো ঠিক আছে, সেই জায়গাটাকে আপনি কন্টিনিউ করুন। গভর্নমেন্ট জবের তো একটা হয় না, প্রিলিমিনারি থাকে, তারপর মেন্স থাকে, তো তারপর ইন্টারভিউ থাকে, তো এভাবে একটা স্টেপ আপনাকে ক্রস করতে হবে। একটু ধৈর্য তো ধরতেই হবে, ধৈর্য ধরে পড়াশোনা করুন, তার সাথে সাথে আমি যেটা ফিল করতে পারছি, প্রাইভেট জব পেলে আপনি প্রাইভেটেও জব করুন, আর চাই করে পাবেন না, মন দিয়ে পড়াশোনা করতে হবে। এই মুহূর্তে যে জবটাই পাচ্ছেন সেই জবটাকেই আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে বলা হচ্ছে। বয়স বেড়ে যাচ্ছে, শুধু একটাই জবের জন্য ওয়েট না করে যেটা পাচ্ছেন সেটাই করতে শুরু করে দিন, আর পড়াশোনাটা জারি রাখুন, ডাউটের এনার্জি থেকে বেরিয়ে আসুন। মনোসংযোগ করতে হবে আপনার, কিন্তু আপনি যেটা পড়ছেন, দেখুন গভর্নমেন্ট জবে না সিলেবাস থাকে না, কোনো সিলেবাস তো থাকে না, সত্যিই থাকে না, কোথা থেকে কখন কীরকম কী কোশ্চেন আসবে, কি হবে, সবটা টাইমের মধ্যে কমপ্লিট করা যাবে কি যাবে না, অনেক সময় অনেক কোশ্চেন লেন্দি হয়, বেশ টাফ চলে আসে, কোশ্চেন পেপার টাফ হয়ে থাকে, তো সেই জায়গা থেকে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এসবকে বাদ দিন। ডাউটে না থেকে এখানে যে অ্যাডভাইসটা করা হচ্ছে, লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, আপনাকে কিন্তু আরও শিখতে হবে, আরও মনোযোগ দিতে হবে। মানে মেন কথা আপনাকে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, গ্রেট টিচারের এনার্জিটা, একজন ভালো টিচার রাখতে হবে। গভর্নমেন্ট জবের জন্য যদি আপনি পড়াশোনা করছেন, সেই টিচারের কাছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, আরও ভালো করে পড়তে হবে, গভর্নমেন্ট জবের জন্য আরও ফোকাসটা বাড়াতে হবে, তবেই আপনি গিয়ে গভর্নমেন্ট জব পাবেন, আর আরও কিছুটা টাইম লাগবে। তো পাবেন কি পাবেন না, গভর্নমেন্ট জব পেলেই আমি জব করব, এই ডাউট থেকে বেরিয়ে এসে প্রাইভেট জব করুন, তার সাথে সাথে পড়াশোনাটা কন্টিনিউ করুন, ভালো টিচারের কাছে
প্রিপারেশন নিন, আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে ধৈর্য আপনি যদি ধরে রাখতে পারেন, একটা টাইমের পর আপনি কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবেন। তবে পুরো ফোকাসটা বা পড়াশোনার জায়গায় ফোকাসটা কিন্তু আপনাকে দিতে হবে। এই যে ডাউটের এনার্জিতে চলে যান, প্রাইভেট না গভর্নমেন্ট জব কোনটা ভালো, এই করতে গিয়ে আপনার পড়ার জায়গাটা, এখানে তো কোনো বাধা ধরা সিলেবাস নেই, তো সেই জায়গায় কিন্তু হ্যাম্পার হচ্ছে। গভর্নমেন্ট জবের জন্য যে তুলনায় পড়াশোনা করতে হয়, যে প্রেশারটা আপনাকে নিতে হবে, এখানে ডিভাইন বলছে সেটা আপনি কোথাও না কোথাও নিচ্ছেন না, বা পড়াটা আপনি করছেন না, বা ভালোবেসে করছেন না। নিজেই একটা ডাউটে আছে, পড়লে কি হবে, আমি তো পড়ছি, আদৌ কি পাবো। এই ডাউট সিচুয়েশন থেকে বেরিয়ে এসে ফোকাসে যদি থাকতে পারেন, প্রিপারেশন নিতে পারেন কন্টিনিউয়াসলি এবং ফোকাস থাকতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন। একটু সময় দিতে হবে, আর তার আগে যতক্ষণ না আপনি গভর্নমেন্ট জব পাচ্ছেন ততক্ষণ আপনি প্রাইভেট জবটা করতে থাকুন, এটাই আপনার জন্য বেস্ট হবে। আপনিও এনজয় করবেন, আপনারও গভর্নমেন্ট জবে ভালোই থাকবে। ভালোই আমি দেখতে পাচ্ছি উচ্চপদস্থ একটা জায়গায়, একটা পোস্টে আপনি জব করছেন, যেখানে আপনার ভালো স্যালারি আছে, সব কিছু আপনি যা যা চাইছেন সব কিছু শখ পূরণ করছেন, এনজয় করছেন, সবই দেখতে পাচ্ছি। বাট টাইম টেকিং, সহজ হবে না ব্যাপারটা। তো তার জন্য আপনাকে প্রিপারেশনটা নিতে হবে, আর বসে না থেকে প্রাইভেটের দিকে আপনাকে কাজ করতে হবে। তো এ তো গেল জবের ব্যাপার। বিজনেসটাও আমি দেখে দেবো। পাইল 1, আপনারা যারা বিজনেস করবেন, বিজনেসের জায়গা কেমন আছে সেটা একটু চেক করব। এল্ডার, এখান থেকে যেটা বলা হচ্ছে, বিজনেস করতে পারেন। আপনার বাবা কাকারা যে ধরনের বিজনেস করছে সেই বিজনেসটাকে আপনি মানে সেই ধরনের বিজনেস যদি করেন, আপনারা যদি গুরুজনদের থেকে গাইডেন্স ফলো করেন, সেই ধরনের বিজনেসে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আর যদি আপনার বাড়ির কেউ বিজনেস করে না, কারোর থেকে আপনি গাইডেন্স পাচ্ছেন না, তাহলে বিজনেসে আপনার না এগোনোই ভালো। আপনি হয়তো ভাবলেন বিজনেস করব, বিজনেসে ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, ডেফিনেটলি আছে, ওয়ার্ল্ড কার্ড এসছে, এসব সোর্স এসছে, আপনি সাকসেস পাবেন, আপনি বিজনেস থেকে ভালো গ্রোথ দেখতে পাবেন, ভালো ফ্রুটফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, বিজনেস যদি করেন আপনাকে কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে, সুখের জীবনযাপন তো হবে না, এরকম একটা এনার্জি, ভীষণ পরিশ্রম করতে হবে। 8 অফ পেন্টিকলস, লাগাতার আপনাকে এফোর্ট দিতে হবে, নিজের খাওয়া দাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য, ঘোরা বেড়া, এই সমস্ত জিনিসকে বাদ দিয়ে অত্যন্ত পরিশ্রম করে তারপর আপনি সেই জায়গাটাকে হাসিল করতে পারবেন, মানে বিজনেসে গ্রোথ আনতে পারবেন। ভালো গ্রোথ হবে, কিন্তু সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে হবে। আপনার বিজনেস স্টার্ট করলেই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে কাজ করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। প্রথম কথা, হাড় ভাঙা পরিশ্রম করলেই যে বিজনেস দাঁড় করাবেন সেটা আমি দেখতে পাচ্ছি না। যদি কেউ গাইড করতে পারে তাহলে কিছুটা বেনিফিট হবে, যদি কেউ গাইড করবার না থাকে তাহলে বিজনেসকে বুঝতে বুঝতেই আপনার সময় চলে যাবে। ঠিক আছে, বিজনেসকে বুঝতে বুঝতে, বিজনেসকে দাঁড় করাতে করাতেই আপনার আরও 8-10 বছর চলে যাবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। 8-10 বছর পর গিয়ে লাগাতার এফোর্ট দেওয়ার পর, কমফোর্ট জোন থেকে বেরিয়ে হাড় ভাঙা খাটনির পর, তারপরে কিন্তু আপনি সাকসেস পাবেন। এখানে স্যাটার্নের ইনফ্লুয়েন্স আছে, সাকসেস তো পাবেন, ডেফিনেটলি পাবেন, এবং সেই সাকসেস চিরস্থায়ী হবে, সেই সাকসেস আপনাকে স্টেবিলিটি দিয়ে যাবে। সেই সাকসেসের জন্য আপনার নেম ফেম হবে, আপনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, প্রচুর মানুষের কাছে পরিচয় পাবেন। অনলাইনে যদি আপনারা কিছু কাজ করেন, কোনো বিজনেস করতে চান, অনলাইনে আপনাদের প্রোডাক্ট সেল হচ্ছে, গ্রোথ হচ্ছে, সোশ্যাল মার্কেটিংয়ের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের সাথে সাথে হবে। 8 বছর, 9 বছর, 10 বছর পরে গিয়ে হবে, আর তার জন্য প্রচুর খাটতে হবে। নেমফেমও পাবেন, এটা বলবো না যে আপনি যেই খাটনিটা খাটলেন শুধুই কি সাকসেস পেলেন, সাকসেস পাবেন, বিজনেস থেকে নেমফেম পাবেন, বড় একটা জায়গায় আপনি ডেফিনেটলি পৌঁছে যাবেন। টাইম টেকিং, এটা গভর্নমেন্ট সার্ভিসের থেকেও আরেকটু বেশি টাইম টেকিং।
এটার জন্য আপনাকে লাগাতার পড়ে থাকতে হবে, এফোর্ট দিতে হবে, কমফোর্ট জোনের বাইরে আপনাকে বেরোতে হবে। খাওয়া দাওয়া এসব ছেড়ে দিয়ে নিজেকে আর নিজের কাজকে নিয়ে, নিজের বিজনেসকে নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। আর সবসময় এইসব সোর্স পারবই, হেরে গেলেও হার না মেনে এগিয়ে যেতে হবে। ক্ল্যারিটি রাখতে হবে যে আমি এটা করতে এসেছি, এটাই আমার কেরিয়ার, এই বিজনেসটাকেই আমি দাঁড় করাবো। আজ যদি আমি দাঁড় নাও করাতে পারি, আজ আমি যতটুকু টাকা ইনভেস্ট করলাম তার থেকে আমার লস হয়ে গেল, আমি লসে রান করছি, সেসব মনোভাবকে না নিয়ে পজিটিভ থেকে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, কন্টিনিউ এফোর্ট দিয়ে যেতে হবে, কন্টিনিউ পজিটিভ ভেবে যেতে হবে। পজিটিভ ভাবতে পারলে সাকসেস আসবে, সেই সাকসেস চিরস্থায়ী হবে, নেম ফেম পাবেন, টাইম টেকিংয়ের ব্যাপার আছে। আর যদি কোনো গুরুজন আপনাকে হেল্প করতে পারে সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আপনি পাবেন, হয়তো 8 থেকে 10 বছর লাগবে না, 3 বছর বা 5 বছর লাগতে পারে। আর যদি কেউ গাইড করবার না থাকে, কোনো গুরুজন আপনার পাশে দাঁড়াচ্ছে না, আপনাকে গাইড করতে পারছেন না, আপনি একার দমে বিজনেসকে দাঁড় করাতে চাইছেন, তো সেখানে তো টাইম লাগবে। এই ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটাই আমি দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো, রিডিংটা আর বাড়াচ্ছে না। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে থাক। প্রথমে একটু চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কেরিয়ারের জায়গায় কারেন্ট এনার্জি কী আছে, কীরকম কী সিচুয়েশন চলছে, কেরিয়ারকে নিয়ে আপনারা কী ভাবনা চিন্তা করছেন, সেরকম এনার্জিটা একটু চেক করে নেওয়া যায়। বটম অফ দ্য ডেক থেকে মুভ অনের কার্ড এসছে। এই যে মুভ অনের কার্ড। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনি নিজেকে প্রিপেয়ার করতে চাইছেন, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। ইমোশনাল হিলিং কমপ্লিট হচ্ছে আপনার, নিজেকে সব কিছু থেকে সরিয়ে এনে একটু ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করছেন, সবার সাথে নিজেকে না জড়িয়ে, সবার সমস্ত ভাবনা চিন্তার মধ্যে নিজের নাকটা না গলিয়ে আপনি দূরে সরে এসে নিজেকে প্রিপেয়ার করছেন, নিজের স্যাডো সাইডের উপর কাজ করছেন। এখানে মুভ অনের নিচে যে কার্ডটা এসে থার্ড আই চাকরার কার্ড এসছে, তো আমি এখান থেকে এই কার্ডটা যেটা আমি ফিল করতে পারছি, আপনার ইনটিউশন যেটা বলছে, আপনার মন যেটা বলছে, সেই ধরনের কোনো কাজকে আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করতে চাইছেন। নিজের ভালো খারাপটা বুঝছেন, কোন ভালো সাইডটা আছে, আমি কোন কোন কাজ করতে পারি, কোন কোন কাজে আমার মন বসে, সেই কাজগুলোকে নিয়ে আপনি আগামী দিনে এগোতে চাইছেন। আপনার স্যাড ও নেগেটিভ সাইডগুলোকেও আপনি যাতে আপনার মধ্যে, আপনার জীবনে এই নেগেটিভ সাইডগুলো যাতে বড় কোনো এফেক্ট না ফেলে, তো নিজের স্যাডো সাইডের উপর কাজ করছেন, নিজের হিলিং করছেন, নিজেকে একটু পজিটিভ রাখবার চেষ্টা করছেন। পার্টনারশিপ, অ্যালিয়েন্স এবং বিজনেসের কার্ড যেটা আমাকে বলছে, এটা মেনলি বিজনেসকে ইন্ডিকেট করে। কোথাও কোনো জায়গায় আপনি পার্টনারশিপে বিজনেস করতেন, কিন্তু সেই বিজনেসটা করে বা যার সাথে আপনি পার্টনারশিপে বিজনেস করছিলেন সেই জায়গায় কোনো চোট পেয়েছেন, সেই জায়গায় যার সাথে আপনি করছিলেন সেই জায়গাটায় দুজনের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়নি, সেই বন্ডিংটা ভেঙে যাওয়ার জন্য আপনার যদি পার্টনারশিপে বিজনেস করে থাকেন, তো সেই বিজনেসটা ব্রেক করে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো বিজনেস করতেন না পার্টনারশিপে, কিন্তু একজন হেল্পিং হ্যান্ড চেয়েছিলেন, ঠিক আছে, আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, কারোর হাতটা আপনি শক্ত করে ধরে থাকবেন এবং সে আপনার হাতটা শক্ত করে ধরে থাকবে। কোনো বন্ধু বা কোনো মানুষ এটাও হতে পারে, এবং আপনার মনে হয়েছিল সেই মানুষটা থাকলে আমি আমার জীবনে অনেক দূর এগোতে পারবো, আমি আমার কেরিয়ারে স্টেবল হতে পারবো এবং সেই পার্সনটাকেও আমি কেরিয়ারে স্টেবল হতে সাহায্য করব, মানে একে অপরকে আমরা হেল্প করব, এরকম একটা ভাবনা আপনি ভেবে কাউকে ভালোবেসেছিলেন বা কোনো বন্ধু চেয়েছিলেন, সেই বন্ধুত্বে একটা ব্রেক চলে এসছে, আপনারা আলাদা হয়ে গেছেন এবং সেখান থেকে আপনি ফিল করেছেন যে এইসব বন্ধু বান্ধব, এসব ভালোবাসা, এসব বাদ দিয়ে নিজের উপর ফোকাস থেকে নিজের একার দমে কিছু করা উচিত, নিজের উপর কাজ করা উচিত, নিজের খারাপ নিজের ভালোগুলো দেখে নিজেকে আরও স্ট্রং করা, নিজেকে প্রিপেয়ার করা এবং পজিটিভটা ভাবলে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, ভালো রেজাল্ট আমি পাবো, সেই ভালোটা ভাবা বা ভালোটা ম্যানিফেস্ট করছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর আপনি আপনার
ইনটিউশন দ্বারা আপনি কি ভালো করতে পারেন বা কোনটা আপনার ভালো লাগার কাজ, সেই ভালো লাগার কাজটাকে খানিকটা আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করতে চাইছেন বলে এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আপনার মনে হচ্ছে আমি যদি আমার ভালোবাসার কাজটাকে সিলেক্ট করি, সেখান থেকেই আমার জীবনে পরিবর্তন আসবে এবং আমি স্টেবল হতে পারবো আমি আমার জীবনে, বা আমি আমার জীবনে ভালো থাকতে পারবো, এরকম একটা এনার্জি আছে। সরিয়ে দিচ্ছি কার্ডগুলো। আপনাদের জন্য কোনটা ভালো হবে দেখে নেওয়া যাক, প্রাইভেট জব না গভর্নমেন্ট জব না বিজনেস। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইভেট, আর দ্বিতীয় যেটা দেখবো সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। দেখতে পাচ্ছেন ঠিক আছে, এটা গেল প্রাইভেট জব। এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে। একটুখানি এক সেকেন্ড। ঠিক আছে, এবার একটু গাইডেন্স নিয়ে নেব। এখানে রাখছি। আচ্ছা, এই কার্ডটা এই দিকটা রাখছি, ঠিক আছে, সুবিধা হবে। এটা এখানটা থাক, এখানটা থাক। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস ফিল করতে পারছি। আমার মনে হচ্ছে কি, অনেকে হয়তো জব করছেন, প্রাইভেটেই জব করছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি, বা প্রাইভেটে জব করবেন এরকমটা ভাবছেন। 3 অফ কাপস, নিজে প্রথমত আপনি না নিজেকে ভালো রাখতে চাইছেন। 4 অফ সোর্সেরও এনার্জিটা, ওভার থিঙ্কিং কম করা, নিজেকে হিল করা, নিজের ইনার পিসটাকে সিলেক্ট করা। আপনাদের প্রাইভেট জবের জন্য যে গাইডেন্সটা এসছে দেখুন, এমব্রেস দ্য এনার্জি অফ পিস। পিসের এনার্জিটাই মেনলি আপনি ক্রিয়েট করতে চাইছেন। কোথাও না কোথাও আপনার মনের মধ্যে পিস নেই। আপনি কিছু সম্পর্কের জায়গায় বা অতীতে কোনো ঘটনা, আপনার বন্ধু, আপনাদের কেরিয়ারের জায়গায় কোনো বন্ধু আপনাকে হেল্প করেছিল, আজ সে নেই, কারোর সাথে পার্টনারশিপ বিজনেস করতেন, বা কোনো ভালোবাসার মানুষ, যা কিছু হয়েছে অতীতে, সেই জায়গাটা নিয়ে চিন্তিত বা ভাবেন, অতিরিক্ত ভাবেন। সেই ভাবনার এফেক্টটার জন্য না আপনি কোথাও কোনো জায়গায় মন দিতে পারছেন না। যদি আপনারা পড়াশোনা করছেন, যে গভর্নমেন্ট জব করব, পড়ছি, তো পড়াশোনার জায়গায় আমি দেখতে পাচ্ছি ঠিক মন বসাতে পারছেন না, ওভার থিঙ্কিং করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ আমার মনে হচ্ছে আপনারা প্রাইভেট জব করেন, জব তো করছেন বা পড়াশোনা করছেন, কিন্তু পড়ছেন, পড়াশোনা যে একেবারেই করেন না, বা জব যারা করছেন তা একেবারেই যে মন নেই। মন আপনাদের আছে, কিন্তু খুব সামান্য ক্ষণিকের জন্য মন বসে। সব সময় কিন্তু আপনারা মন বসাতে পারেন না, আপনাদের মন অন্যদিকে চলে যায়। আপনাদের মন ভীষণ অস্থির হয়ে থাকছে, খুব চঞ্চল প্রবৃত্তির, যেন বাচ্চারা এদিক ওদিক করে না, ছোটাছুটি করে, মন এদিক ওদিক চলে যায়, তো নিজেকে ঠিক বশ করতে পারছেন না, একটা বাচ্চাদের মতো চঞ্চলতা আমি দেখতে পাচ্ছি। 3 অফ কাপস, আপনারা ভালো থাকতে চান, আপনারা বন্ধু বান্ধবদের সাথে এনজয় করতে চান। যে একা একা থাকতে না কোথাও না কোথাও আপনাদের মনে হয় আপনারা ভয় পান। একা ঠিক আপনার জগৎ নয়, আপনার মনে হয় সবাইকে নিয়ে থাকবো। সোশ্যালাইজেশন আপনি খুব পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন, মানুষের সাথে মিশতে, পার্টি করতে, ঘুরতে বেড়াতে, যাই হোক, যদিও পার্টি ফার্টি নাও করেন, তো একটুখানি সবার সাথে মিশি, কথা বলি, একটু চা কফি খেয়ে আসি, এরকম একটা ব্যাপার হতে পারে। যে কেউ মানুষ থাকলো, কোনো মানুষ বা বন্ধু বান্ধব 1-2 জন থাকলো, তো তাদের সাথে মাঝে মাঝে দেখা করলাম, গল্প গুজব করলাম, মনটাকে ভালো রাখতে আপনারা চান। কিন্তু কোথাও না কোথাও চেয়েও সবটা ঠিকঠাক হচ্ছে না, বা যারা জব করছেন, জবে
প্রপার মন বসছে না, ঠিকঠাক কাজের জায়গায় মনোনিবেশ না করবার জন্য যেন কাজ অনেক পেন্ডিং পড়ে থাকছে, বা যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গায় মন না বসার জন্য পড়াশোনাগুলো আজ নয় কাল, কাল নয় পরশু করব বলে ফেলে রাখছেন, প্রচুর কাজ পেন্ডিং থেকে যাচ্ছে, এরকম একটা এনার্জি কোথাও না কোথাও যেন আমি এরকম ফিল করতে পারছি। তো মনটাকে বসাতে হবে আর নিজের মধ্যে পিসটাকে কিন্তু সিলেক্ট করতে বলা হচ্ছে। আর হ্যাঁ, এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, আপনারা যদি মন দিতে পারেন, আপনারা যা চাইবেন আপনারা তাই করতে পারবেন। আপনারা যদি প্রাইভেট জব করেন, কুইন অফ ওয়ান্স, আপনি কুইনের জায়গায় থাকবেন, একটা ভালো আপনি বস হতে পারেন, আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করছে, আপনি অনেককে গাইড করছেন কিভাবে কাজ করতে হবে, কোন কোন জায়গায় খেয়াল রাখতে হবে, আপনার আন্ডারে প্রচুর এমপ্লয়িজ আছে, এরকম একটা এনার্জি। আপনি রুল করছেন, আপনি রুলার, আপনি বস, আপনি গাইড করছেন, আপনার গাইডেন্সে প্রচুর মানুষ ফলো করছে, এরকম একটা এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনার প্রাইভেট জব ভালো হবে, আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো পজিশন হোল্ড করতে পারবেন, ভালো গ্রোথ থাকবে, প্রাইভেট জব থেকে নেম ফেম সাকসেস পাবেন, সানফ্লাওয়ারের এনার্জি, সানের এনার্জি, আপনি খুব সাইন করবেন, একটা ব্রাইটনেসের এনার্জি, একটা সাইন করবার এনার্জি ডেফিনেটলি আছে। প্রাইভেট জব আপনার জন্য খারাপ হবে না, ভালো হবে, কিন্তু মনটা কোথাও না কোথাও দিতে হবে, মন বড্ড চঞ্চল হয়ে যাচ্ছে, এটাই মেন বড় কথা। আর সেকেন্ড জিনিস আমি যদি বলি, আপনারা যারা এখানে আছেন, গভর্নমেন্ট জবের জন্য যদি আপনি প্রিপারেশন নিচ্ছেন, গভর্নমেন্ট জবের জন্য হয়তো আপনারা চেষ্টা করছেন, পড়াশোনা করছেন বা প্রাইভেটে জব করছেন, এরকম কিছু গভর্নমেন্ট জব যে পেতেই হবে আমি এরকম অতটা ফিল করতে পারছি না। আপনি নিজেকে স্টেবল করতে চাইছেন, এরকমটা হতে পারে। গভর্নমেন্ট জবই করতে হবে, গভর্নমেন্ট জবই পেতে হবে, গভর্নমেন্ট জবের পিছনে পড়ে থাকা বা সেটাকে নিয়েই পাবো কি পাবো না এটাই আমি চাইছি, এরকম একতরফা বিচার বা একতরফা গভর্নমেন্ট জবের প্রতি কোনো ইন্টেনশন আছে বলে তো আমি ফিল করতে পারছি না। আপনি লাইফে স্টেবল হতে চান, এটা ফিল করতে পারছি। কেউ কেউ এখানে বিবাহ করতে চাইছেন, একা না থেকে আপনি একজন সঙ্গী চাইছেন, আপনি একজন কাছের মানুষ চাইছেন, বিবাহ করতে চাইছেন, এটা হতে পারে। আগামী দিনে আপনার জীবনে হয়তো কোনো মানুষ আসছে, হঠাৎ করে কেউ আপনার জীবনে এন্ট্রি নিতে চলেছে, এটা কোনো পুরনো দুজন ব্যক্তি হতে পারে, কোনো পুরনো মানুষ বা কোনো নতুন মানুষ, বা দুজনে আসছে, দুটো নতুন মানুষ আসছে, হঠাৎ করে আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে, বিবাহের প্রস্তাব কোথাও না কোথাও থেকে চলে আসছে, আপনি বিবাহ করতে চাইছেন, বা যদি নাও করতে চান আগামী দিনে আপনার বিবাহ হতে পারে, আপনার জীবনে কিছু মানুষ এন্ট্রি নিতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। খুব গভর্নমেন্ট সার্ভিসের এনার্জি আমি পাচ্ছি না। পড়াশোনা করে স্টেবল হতে চাইছেন বা জব করে স্টেবল হতে চাইছেন, সেটা যে কোনো জব হলেই হবে। মেনলি এখান থেকে প্রাইভেটেই কিছু করে নেব, ঠিক আছে, আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে, এরম চাই, খুব ভালো চাই, খুব হাই চাই, অনেক হিউজ স্যালারি হতে হবে, খুব ভালো নেম ফেম স্টেবল হতে হবে, খুব বড় পজিশন হোল্ড করতে হবে, খুব এরকম চাহিদা, অবসেশন, এক্ষুনি চাই, এক্ষুনি ভালো বড় কিছু করতে হবে, এই ইনকামই করতে হবে, এরকম অবসেশন বা চাই এরম ব্যাপার আমি ফিল একদমই করতে পারছি না। বিবাহের একটা জায়গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনার হতে পারে, কিছু মানুষ আপনার জীবনে আসছে, দুজন মানুষ আসতে পারে, নতুন পুরনো এরকম আসছে কেউ, অথবা আপনি কারোর জন্য অপেক্ষা করছিলেন বিবাহ করবেন বলে, কোনো একজন মানুষকে সিলেক্ট করে রেখেছিলেন, যার সাথে আপনার সম্পর্ক ব্রেক করে গেছিল, সেই মানুষের আসার জন্য আপনি ওয়েট করছিলেন, সেই মানুষের এন্ট্রি নিচ্ছে, এরকম একটা ব্যাপার। আপনি কিছু ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই পুরনো মানুষের জন্য হোক বা নতুন মানুষকে নিয়েই হোক, যা ম্যানিফেস্ট করেছিলেন, যেরকমটা চেয়েছিলেন, তো সেরকম কিছু ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে, এরম এনার্জি দেখতে পাচ্ছি। এগুলোকে আমি আর ক্ল্যারিফাই করব না, কারণ এটা রিলেশনশিপ নিয়ে রিডিং তো করছি না, যার জন্য আমি আর ক্ল্যারিফাই করছি না। তো এখান থেকে যে গাইডেন্সটা এসছে, ইন্টেনশন ক্রিয়েট, আপনি যা ইন্টেনশন দেবেন, আপনি যা ক্রিয়েট করবেন, আপনি তাই পাবেন। আপনি যদি মন বসাতে পারেন, আপনি চঞ্চলতাকে কাটিয়ে মনটাকে বশ করে তাকে আবার টেনে টুনে ঠিক জায়গায় এনে পড়তে হবে, মনোযোগ দিতে হবে, মনটাকে ধরে বেঁধে এনে যদি পড়ায় বসাতে পারেন, মনটাকে ধরে বেঁধে যদি কাজের জায়গায় বসাতে পারেন, বা আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ড, এখান থেকে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের এনার্জি দেখতে পাচ্ছি, আপনার কোনো ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে ফিল্ডের উপর কাজ করতে চাইছেন, নাচ গান, কন্টেন্ট ক্রিয়েটার, বিভিন্ন ধরনের জিনিস হয়, ভয়েস আর্টিস্ট হয়,
অনেক কিছু আছে, পেন্টিং আছে, যে যেটা করতে চাইছেন, যেভাবে ক্রিয়েটিভিটিটাকে ইউজ করে কিছু ক্রিয়েট করতে চাইছেন, মানে সৃজনশীল কাজ, তো সেটাও আপনাদের জন্য কিন্তু ভালোই হবে। আপনারা যেটা ক্রিয়েট করতে চাইবেন, মন বসাতে পারবেন, মন থেকে ভালোবেসে কাজ করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে, খারাপ হবে না, ভালো হবে। যাই হোক, যেটা এলো সেটা বললাম, তো এই কার্ডগুলো আমি সরিয়ে দিচ্ছি, বিজনেসের জায়গাটা আমি দেখে নেব। বিজনেস, এই কার্ডটা আসতে চাইছে। বুঝেছি, বুঝতে পেরেছি। মন একটু উল্টো দিকে পড়ে আছে, হ্যাঁ, মন একটু উল্টো দিকে পড়ে আছে। হান্টার, আপনারা এই যে বললাম না, চাই চাই করেন না, জবকে নিয়ে বা কেরিয়ারকে নিয়ে চাই চাই করেন না, বাট একজন মানুষকে চাই, মানুষকে চাই, এটা কিন্তু আপনারা করেন। দেখুন, আপনারা যদি বিজনেস করেন, মনের জায়গাটা ডিস্টার্ব আছে, মনটাকে বসাতে হবে, মনটাকে স্থির করতে হবে। জব করুন, বিজনেস করুন, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড থাকুন, যেটাই করুন সেই জায়গাতে আপনি আপনার মন যেটা চাইবে, যেভাবে আপনি আপনার মন চলতে চাইছে, চললেই আপনি সাকসেস পেয়ে যাবেন। সান কার্ড, আপনি আর আপনার ব্রাইটনেস, আপনি সাইন করবেন, নেম ফেম পাবেন, প্রচুর মানুষের কাছে পরিচয় পাবেন, প্রচুর ফলোয়ার্স হবে, এটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার কাছে আসবে, আপনার কাছে অ্যাডভাইস নেবে, আপনি কাউকে গাইড করতে পারেন। দ্য সানের এনার্জি, একটা লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে আছে, আপনি লিড করবেন, আপনার আন্ডারেও প্রচুর মানুষ কাজ করতে পারে, প্রচুর মানুষকে আপনি পথ দেখাচ্ছেন, তারা আপনার গাইডেন্স ফলো করে তারা জীবনে এগোচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনি খুব ব্রাইট করবেন, খুব সাইন করবেন, সব ভালো আছে, সব ভালো আছে, সবটাই ভালো আছে। মনটা না কেরিয়ার এবং আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফের মাঝখানে মনটা ফেঁসে আছে, আপনি ঠিক মন দিতে পারেন না। মন যদি কাজের জায়গায় দিতে পারেন, মন বসে গেলেই আপনি ব্রাইট করবেন, কোনো নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কেরিয়ারের জায়গায় মন না দিয়ে আপনার মন ভালোবাসার মানুষের দিকে পড়ে আছে, তার জন্য কোথাও না কোথাও অপেক্ষা করছেন। সে কি আসবে? সে কি আমায় ভালোবাসে? সে কি এখনো আমাকে চায়? হয়তো তেমন আমি বলব না, তেমন অপেক্ষা আছে। সবসময় তার দিকেই চেয়ে আছেন এরকম বলছি না। কেরিয়ার, কাজবাজ, পড়াশোনা এগুলো আপনি করছেন। কিন্তু কোথাও না কোথাও ফুল ফোকাসটা আপনার একদিকে নেই। আপনার ফোকাসটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। দুদিকে ফোকাসটা ভাগ না করে আপনাকে একদিকে দিতে বলা হচ্ছে, একদিকে মনোসংযোগ করতে বলা হচ্ছে। একদিকে মনোসংযোগ করুন, একটাকে আগে উধরে যান, মানে কেরিয়ারে মনোসংযোগ করে কেরিয়ারে আগে স্টেবল হয়ে যান, কেরিয়ারটাকে উধরে যান, তারপর বাকি স্বপ্ন আপনার পূরণ হয়ে যাবে। আপাতত হয়ে যাবে, এরকমই এনার্জি এখানে আছে। সান কার্ড, সব স্বপ্ন ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু আগে একটা জায়গায় ফোকাস করুন। আর এই যে কেউ আসবে কি আসবে না তার যে অপেক্ষা করে বসে আছেন, মনটা যে পুরনো পাস্টে চলে যায়, এর জন্য তো আপনার বর্তমানটা হ্যাম্পার হচ্ছে, এবং বর্তমান হ্যাম্পার হওয়ার কারণে ভবিষ্যৎ খানিকটা অন্ধকার হয়ে যেতে পারে। সেটা না করে ফুল ফোকাসটা আপনি যেটা করতে চাইছে সেটায় দিন, সেই জায়গাটাকে আগে উতরান, আগে স্টেবল হয়ে যান, তারপর যা চাইবেন, যাকে বিবাহ করতে চাইবেন, নতুন পুরনো ভালোবাসার মানুষ, যে যেভাবে চাইছেন, যার জন্য অপেক্ষা করছেন, তারপর অপেক্ষা করুন, তারপর বিবাহ করুন, সব ঠিকঠাক হয়ে যাবে। এত চিন্তা করার দরকার নেই। বর্তমানে নিজের কেরিয়ারটাকে কিন্তু প্রায়োরিটি দিতে, সেই জায়গায় ফোকাস করতে মেনলি বলা হচ্ছে।
আপনি অপেক্ষা করেন, খুব বেশি অপেক্ষা আমি বলবো না এখানে খুব বেশি অপেক্ষা আছে, তবে হ্যাঁ অপেক্ষা কিন্তু আছে। বা ভালোবাসার মানুষের সাথে কীরকম কী সম্পর্ক ছিল, কেন সে চলে গেল বা কেন আমি চলে গেলাম, কেন সম্পর্ক ব্রেক করলো, সেই সব অতীতের ভাবনা ভেবে আপনি বর্তমানকে হ্যাম্পার করছেন, আপনার পিসকে হ্যাম্পার করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার জীবনে আপনি একজন ভালোবাসার মানুষকে চাইছেন বা পুরনো মানুষকে ফেরত চাইছেন, এই এনার্জি কিন্তু আছে। সব সময় চেয়ে বসে না থাকলেও হ্যাঁ, দিনের মধ্যে আপনার ২৪ ঘন্টার মধ্যে আপনি এই অতীতকে নিয়ে স্মৃতিচারণ ২-৩ ঘন্টা তো আপনি ডেফিনেটলি করেন। ২৪ ঘন্টাই হয়তো করছেন না, বাট ২-৩ ঘন্টা তো করছেন। এবং সেটা আমার মনে হচ্ছে কাজের জায়গাতে বসে বসেই করছেন। কাজ করতে করতে বা কিছু পড়ছেন, পড়তে পড়তে সেই পুরনো ভাবনায় চলে যাচ্ছেন। যার কারণে আপনার কাজটা হ্যাম্পার হচ্ছে বা পড়াটা হ্যাম্পার হচ্ছে। ভালোবাসার কাঙাল না হয়ে নিজে নিজেকে ভালোবাসুন। সময় বদলে যাবে, নিজে নিজেকে সময় দিন, নিজে আগে প্রতিষ্ঠিত হয়ে যান, দেখবেন আপনার পিছনে, আপনি একজনের পিছনে পড়ে আছেন তো আপনার পিছনে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। এরকমটা বলাটা হয়তো উচিত নয়, বাট নিজে নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন, ফুল ফোকাসটা আগে সেখানে দিন, এটাই ভালো, এটাই ডিভাইন বলছে। হুইল অফ ফরচুনের কার্ড এসে দেখুন, এই যে এখানে হুইল অফ ফরচুন, আপনার সময়ের চাকা ঘুরবে, আপনি ভালোবাসার মানুষের জন্য চেয়ে বসে না থেকে ফুল ফোকাসটা নিজেকে দিন, সেলফ লাভ, সেলফ রেসপেক্টের জন্য চলে আসুন, নিজে নিজেকে প্রতিষ্ঠিত করুন। হান্টারের এনার্জি, ফিয়ার, ডিজায়ার, এই যে চাই চাই এসব না করে, বা কেরিয়ারের জায়গায় আমি কি একা পারবো, আমি একা গ্রো করতে পারবো না, আমার একজন মানুষ চাই, সে আমাকে হেল্প করলে তবে আমি উতরাতে পারবো, তবে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। কোনো একটা আশা করে বসে আছেন, কোনো মানুষ আসবে আপনাকে সাহায্য করবে, এবং সেটা কোনো না কোনোভাবে ভালোবাসার মানুষ। সেই সব আশা ভরসা ডিজায়ারগুলোকে বাদ দিন, ফিয়ার যেটা আছে ফিয়ারকে বাদ দিন, কনফিডেন্টকে বাড়াবার চেষ্টা করুন, সেলফ এস্টিম বা সেলফ কনফিডেন্টটাকে বিল্ড করবার দরকার। আর যেটা করতে বলা হচ্ছে হান্টার, কোনো মানুষকে না চেয়ে কেরিয়ারটাকে ম্যানিফেস্ট করুন, কেরিয়ারের দিকে ফোকাস থাকুন, কেরিয়ারটাকেই আপনার একমাত্র লক্ষ্য হিসেবে সেই দিকে যদি আপনি অ্যাকশন নিতে পারেন। হান্টারের এনার্জি, তার একটা লক্ষ্য আছে, সে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে চাইছে। আপনার কেরিয়ারটাকে যদি লক্ষ্য বানিয়ে সেই জায়গাটা থেকেই আপনি উঠে দাঁড়াতে চান, কিছু করে দেখাতে চান, কেরিয়ারটাকেই প্রায়োরিটি দেন, তাহলে কেরিয়ার থেকে আপনি অনেক কিছু পাবেন, নেম ফেম পাবেন, আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, এটা কিন্তু গাইড করা হচ্ছে। এবং এই কেরিয়ারটা আপনি যেটা চাইবেন সেই কেরিয়ারটাই আপনার জন্য ঠিক হবে। এখানে বাধা ধরা কোনো অ্যাডভাইস আসেনি, গভর্নমেন্ট জব না প্রাইভেট জব না বিজনেস না ক্রিয়েটিভিটি, এরকম কিছু আসেনি। তবে ক্রিয়েটিভ এনার্জি তুলনামূলক বেশি আছে। তো এটা যেটা এলো আমি সেটা বলে দিলাম। প্রতিষ্ঠিত হন, ফুল ফোকাসটা কেরিয়ারের জায়গায় দিন। আগে প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর বিবাহ, ভালোবাসার মানুষ, এইসবকে আপনি চাইবেন, আগে প্রতিষ্ঠিত। এটা কিন্তু বারবার বলা হচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে, কেরিয়ারের জায়গার কন্ডিশন এবং কি ভাবনা চিন্তা করছেন কেরিয়ারকে নিয়ে, সেটা দেখে নেওয়া যাক। দ্য ইউনিভার্সের কার্ড এসছে, আচ্ছা ফিনান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস চেঞ্জেসের কার্ড এসছে, এবং এখানে এসছে ট্রাম্পেট সাকসেস। ওকে, একটু কার্ডগুলো নিচে নামিয়ে রাখি তবে দেখতে পাবেন। ওকে, ঠিক আছে। এখানে রিকগনাইজেশন এবং রিওয়ার্ডের কার্ড এসছে, দ্য ওয়েটিং গেম। ওকে, আমার যেন এখান থেকে মনে হচ্ছে সবার সাথে কনফ্লিক্ট হচ্ছে, সবার সাথে কনফ্লিক্ট হচ্ছে। হাতের 5টা আঙুল সমান নয়, সবাই সমান হবে না, সেম মেন্টালিটি রাখবে না, সেটা কোথাও না কোথাও আপনি বুঝতে পারছেন না, আপনার না কোথাও ক্ল্যারিটি নেই, আপনি ঠিক ডিরেকশনে চলছেন না, একটু দিকভ্রষ্ট হয়ে পড়েছেন, ক্ল্যারিটি নেই, মাইন্ডের মধ্যে অজস্র ভাবনা চিন্তা, এরকম একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। যে যা বলছে সেই সব ভাবনাগুলো আপনি ভেবে যাচ্ছেন, কারোর সাথে আপনার মতের মিল হচ্ছে না। ইউনিভার্স শুধু কারোর সাথে বলতে আমার তো মনে হচ্ছে
সবার সাথেই কোথাও না কোথাও আপনার কোনো প্রবলেম চলছে, কারোর সাথেই আপনার ঠিক, সবাই যেন আপনার শত্রু বা সবাই যেন আপনার পর কাউকেই আপনি আপন করতে পারছেন না, কারোর সাথেই আপনার বনিবনা হচ্ছে না। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার বাড়িতে, আপনার পার্সোনাল লাইফে, দুটো জায়গাতেই, আপনার বন্ধু বান্ধব সমস্ত জায়গাতেই যেন কোথাও না কোথাও আপনি ঠিক পেরে উঠছেন না, কথা কাটাকাটি হচ্ছে, কমিউনিকেশন, নয় কথা কাটাকাটি হচ্ছে, এ ওকে যাতা বলছে, ও তাকে যাতা বলছে, আর নয় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, কারোর সাথেই আপনার বনিবনা হচ্ছে না, কেউ আপনাকে বুঝছে না, আপনি কথা বলাই বন্ধ করে দিয়েছেন, কথা বলাই ছেড়ে দিয়েছেন, যে কোনো একটা হবে, নয় কথা বলছেন না, একটা কমিউনিকেশন গ্যাপ আছে, আর না হলে কথা বলছেন, আর কথা বললেই ঝগড়াঝাটি অশান্তি তৈরি হচ্ছে, এরকম এনার্জি। আর সবাই ইউনিভার্সাল এনার্জির যে কার্ডটা মানে এটা এসছে, কারোর সাথে কোনো জায়গাতেই যেন আমি ঠিক সুখ শান্তি আপনি পাচ্ছেন না, অশান্তিতে ভুগছেন, পার্সোনাল প্রফেশনাল দুটো লাইফই হ্যাম্পার হচ্ছে। এবং এখান থেকে যে রেকগনিশন রিওয়ার্ডের কার্ড এসছে, কবে আপনাকে সবাই সম্মান দেবে, আপনাকে বুঝবে, আপনার সাইডটা বুঝবার চেষ্টা করবে, এটা আপনি ভাবছেন, কিন্তু তার জন্য কোথাও না কোথাও কোনো বড় অ্যাকশন নিতে পারছেন না, মানুষের কাছ থেকে আপনি সম্মান পাচ্ছেন না। আমার তো এরকমই একটা এনার্জি আমি যেন কোথাও না কোথাও ফিল করতে পারছি। ওয়েটিং গেমের যে এনার্জিটা, খুব বোর হয়ে যাচ্ছে, কোথাও কোনো শান্তি নেই, কোথাও কোনো গ্রোথ নেই, একই চক্রব্যূহের মধ্যে যেন ফেসে আছেন, একটা লুপের মধ্যে ফেসে থাকা, এবং কবে সেই লুপ থেকে বেরোবেন, কবে সময় বদলাবে, সেই আশা নিয়ে যেন আপনি চেয়ে বসে আছেন, একটা অপেক্ষা করছেন, এরকম এনার্জি। আর এখানে আমি পেন্টিকালস এনার্জি দেখতে পাচ্ছি, একটা হার্ডশিপ, একটা কঠিনতা আপনি ডেফিনেটলি পড়েছেন, কঠিন পরিস্থিতি, এবং কেরিয়ারের তুলনায় খানিকটা পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে, সেটা যেন আর একটু বেশি আমি এনার্জি পাচ্ছি। কেরিয়ার আছে, কেরিয়ারেও কিছু প্রবলেম ফেস করছেন, কেরিয়ার কর্মসূত্রেও মানুষজনের সাথে আপনার মিলছে না, এরকমটাও হতে পারে, কিন্তু তার তুলনায় পার্সোনাল লাইফটা যেন কোথাও না কোথাও আরও বেশি হ্যাম্পার, এরকম এনার্জি যেন আমি বেশি করে ফিল করতে পারছি। আপনি বড্ড উদাস হয়ে থাকছেন, একঘেয়ে বোরিং জীবনযাপন করছেন, কারো কোনো কথা কানে তুলছেন না, এবং আমার মনে হচ্ছে যেন আপনি সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছেন। ভালো কিছু না দেখার জন্য না আপনার হাত থেকে অনেক অপরচুনিটি বেরিয়ে যাচ্ছে, অনেক সুযোগ এসে আপনি সুযোগকে নষ্ট করছেন, এবং উল্টো দিকে উদাস থাকার জন্য হয়তো এমন অনেক মানুষ আছে যারা আপনাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, যারা আপনাকে বোঝার মতো মানুষ, কিন্তু তাদেরকে আপনি ফিল করতে চাইছেন না, তারা আপনাকে বোঝাতে চাইছে, তারা আপনার সাপোর্টার হিসেবে কাজ করছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি না কোথাও তাদেরকে বুঝতে চাইছেন না, আপনি উদাস, আপনি বড্ড একঘেয়ে ভাবনা চিন্তা করছেন, বোরিং জীবনযাপন করছেন, আপনি দেখতে চাইছেন না, তাই সবটা মিস করে যাচ্ছেন, থেকেও আপনি উল্টো দিকে তাকিয়ে আছেন, এরম এনার্জি। আচ্ছা, কার্ডগুলো আমি সরিয়ে দিলাম। হ্যাঁ, কার্ডগুলো আমি সরিয়ে দিলাম, এবার চেক করে নেবো হচ্ছে জবের জায়গাটা, প্রাইভেট জব না গভর্নমেন্ট জব না বিজনেস, কোনটা আপনার জন্য ভালো হবে। প্রথমে চেক করব প্রাইভেট, তারপর চেক করব গভর্নমেন্ট জব। এখানেও দেখুন 5 অফ সোর্স এসছে, ডেভিল কার্ড এসছে, এস অফ সোর্সে এনার্জি এসছে, এটা প্রাইভেট জব, ঠিক আছে, এটা প্রাইভেট জবের জন্য এসছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করছি। চলুন গাইডেন্সটা বের করে নিই।
মেডিসিন গার্ডিয়ান। আচ্ছা, এই কার্ডটা এখানটা রাখছি। এই কার্ডটা এখানটা রাখছি, এটা এখানটা রাখছি। এখানে এসছে অটাম, দেখতে পাচ্ছেন? এক্সেলেন্ট। এই যে অটাম, এই কার্ডটা এসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকের কার্ড যেটা এসছে দেখুন, 2 অফ পেন্টিকলস এসছে, ঠিক আছে? আমি যেটা বললাম, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে নিয়ে আপনি জাগলিং করছেন, আপনার দুটো জায়গায় হ্যাম্পার হয়ে আছে, তো সেই এনার্জিটা এখান থেকে আমি ফিল করতে পারছি। মানে একটা সামলাতে গেলে আপনি আর একটা দিক সামলাতে পারছেন না, এরকম এনার্জি। এবং দুটো দিকই আপনার গড়বড় আছে, দুটো দিকেই আপনার সমস্যা আছে, এরকম এনার্জি আছে। আমি যেটা ফিল করতে পারছি, আপনি না এই এই পাইলে যারা আছেন, খুব বেশি এখানে আপনাদের এনার্জিটা উঠে আসছে। প্রাইভেট জব না গভর্নমেন্ট জব, এটা তো প্রাইভেটের সেকশন, এটা গভর্নমেন্ট সেকশন হিসেবে আমি বার করেছি, সেরকম এনার্জি কিন্তু উঠে আসছে না। আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট চলছে, মন ভার হয়ে থাকছে, অজস্র ভাবনা ভাবছেন, ভেবে ভেবে ওভার থিঙ্কিং, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এবং অনেকের সাথে শুধু এই ইনার কনফ্লিক্টটা আপনার মনের বা মাথার মধ্যে নয়, প্রচুর আপনার মন বা মাথার মধ্যে কনফ্লিক্ট চলবার জন্য আপনার চারপাশের পরিস্থিতিও খারাপ হচ্ছে, আপনার চারপাশের মানুষজনের সাথেও না কোথাও ঝামেলা হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে। এই এনার্জিটা আমি ফিল করতে পারছি খানিকটা না মানে আমি যদি বলি এনার্জিটা খানিকটা বর্তমানে আপনার এনার্জিটা উঠে আসছে। ডেভিলের এনার্জি, কিছু পিছু টান, কিছু মায়া যেন আপনাকে টানছে। আপনি বন্ধু বান্ধবদের সাথে মস্তি করছেন, পার্টি করছেন, নিজেকে একটু ভালো বা শান্তিতে রাখবার জন্য, নিজের ইনার কনফ্লিক্টকে এড়ানোর জন্য, যাতে সিচুয়েশনকে আপনি এড়াতে পারেন, আপনি পালিয়ে বাঁচতে চাইছেন, এড়াতে চাইছেন, সেই সব কিছু থেকে আপনি পালিয়ে বাঁচবার জন্য বন্ধু বান্ধবদের সাথে আপনি মেতে আছেন, ড্রিঙ্ক করছেন, ড্রিঙ্ক করে রাত্রির বেলা ঘরে ফিরছেন, এবং সেটা নিয়েও কথা কাটাকাটি হচ্ছে। আপনি আপনার লাইফে কোথাও কোনো জায়গায় আপনার জীবনে ক্ল্যারিটি নেই, কি করতে হবে জানেন না। আর পিছু টান, একটা মায়াজালে জড়িয়ে আছেন, অতীত পাস্টটাকে যেন কোথাও না কোথাও আপনার জীবনে অনেক বড় এফেক্ট ফেলছে এবং একটা হ্যাম্পার করছে, নষ্ট করে দিচ্ছে পুরোপুরি, এরকম এনার্জি। এই অতীতের কারণে আপনি ভালো দেখতে পাচ্ছেন না, আপনি জীবনে গ্রোথ আনতে পারছেন না, আপনি কোনো কিছু ভালো ভাবতে পারছেন না, উল্টে আপনি ড্রিঙ্ক ফিং করছেন। ইদানিং আজকাল ড্রিঙ্ক করবার পরিমাণ আপনার বেড়ে গেছে, আপনি ড্রিঙ্ক করে আপনি একটা ঘোরে থাকতে চান, সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চান, এবং এই সব করবার জন্য আরও ঝগড়া অশান্তি বাড়ছে। আপনার এসবের চক্করে আপনার নিজস্ব পার্সোনাল লাইফের সাথে সাথে আপনার কেরিয়ারটা হ্যাম্পার হচ্ছে। অতীতের বোঝার জন্য আপনি মনোযোগ কাজের জায়গায় দিতে পারছেন না, ফেরিয়ার সব কিছু থেকে পালিয়ে বাঁচার কারণে, মানে বাঁচতে চাইছেন, তো সেই কারণে আপনি মনোযোগটা কেরিয়ারে দিতেই চাইছেন না। কেরিয়ারটা আপনার কাছে আমার তো মনে হচ্ছে কেরিয়ার প্রায়োরিটিই পাচ্ছে না। সে অতীতের মায়া, কি হয়েছিল, কে ছিল না ছিল, কোনো মানুষকে যদি হারিয়ে ফেলেন, কোনো আত্মীয়, কোনো কাছের মানুষ, মা বাবাও হতে পারে, তো এই সব একটা ট্রমার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষ এখানে আপনাকে স্পেলও করতে পারে, কেউ স্পেল কাস্টিং করেছে, কেউ কিছু টানছে, বা কেউ কিছু ভুল বোঝাচ্ছে, বা কোনো আপনি হয়তো বিবাহিতও হতে পারেন, অলরেডি আপনি বিবাহিত, আপনি কেরিয়ার হিসেবে কোনো একটা কেরিয়ারকে সিলেক্ট করেছেন, কাজবাজ আপনি করছেন, কিন্তু যার সাথে বিবাহিত সেই সম্পর্কটা খারাপ, খুব টক্সিক রিলেশনশিপটা, সেই টক্সিক রিলেশনশিপটা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, বেরোতে পারছেন না, আর সেই চক্করে আপনি ড্রিঙ্ক ফিং করে একাকার অবস্থা করছেন, এবং সিচুয়েশন আরও হাতের বাইরে চলে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। আপনাদের মেন এখনের এনার্জি হচ্ছে সম্পর্ক থেকে বেরিয়ে আসা, টক্সিক রিলেশনশিপকে ব্রেক করা। আপনারা কেরিয়ারের দিকে ফোকাস নন, আর যেটুকু কেরিয়ার করছেন ওটা আপনি পেয়ে গেছেন, ওসব কেরিয়ার নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন না, এরকম একটা এনার্জি হতে পারে। তবে এখানে ডেভিলের এনার্জি আছে, এবং তার নিচে 6 অফ কাপস এসছে। তো এখানে কোথাও না কোথাও আমি ফিল করতে পারছি এই যে মায়াটা,
এই যে টক্সিসিটি তৈরি হচ্ছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত জীবনে টক্সিসিটি তৈরি হচ্ছে, তো এটার রিজন হচ্ছে আপনার রিলেশনশিপ। আপনার পাস্টে কোনো একটা রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপের কথা আপনি অতিরিক্ত ভাবছেন, সেই রিলেশনশিপটা দিকে আপনি ফিরে ফিরে তাকিয়ে আছেন, আপনি সেই পুরনো মানুষগুলোকে আপনার জীবনে চাইছেন, সেই পুরনো অতীতে পড়ে থাকার জন্য আপনার বর্তমান সম্পর্ক নষ্ট হচ্ছে, এবং আপনার পুরনো সম্পর্কটা খানিকটা মায়া, সেই মায়ায় আপনি আটকে আছেন, সেই মায়া আপনাকে টানছে, যার কারণে আপনি বর্তমান সম্পর্কে ভালো নেই, বর্তমান সম্পর্কটাকে টক্সিক করে তুলছেন। এটাও একটা মেন রিজন হতে পারে। এসব সোর্সের নিচে 2 অফ সোর্সে এনার্জি আছে। এই যে ডুয়ালিটি, বর্তমান সম্পর্কর সাথে সাথে পাস্টের সম্পর্ক, কেরিয়ারের সাথে সাথে পার্সোনাল লাইফ, এই যে সবটা নিয়ে ঘেটে আছেন, সেই জায়গা থেকে কিন্তু একটা সিচুয়েশনে আপনাকে আসতে বলা হচ্ছে, একটা ক্ল্যারিটিতে আসতে বলা হচ্ছে। আপনি একটা ক্ল্যারিটিতে আসছেন না, একটাকে নিয়ে চলতে হবে। দু নৌকায় পা দিয়ে দুটোকে ভেবে আপনি চলতে পারবেন না, আপনি ডুবেই যাবেন। যাতে আপনি না ডুবেন, আপনার জীবনটা যাতে ভালো হয়, পিসফুল হয়, সেই জন্য আপনার নিজেকে হিল করতে হবে, একটা ভাবনা চিন্তা করতে হবে, একটা সিদ্ধান্তে আপনাকে আসতে হবে। দুটো সিদ্ধান্ত, দুটোকে নিয়েই আপনি চলতে পারবেন না। আর এই যে ইনার কনফ্লিক্টগুলো চলছে বা যাদের সাথে আপনার ঝামেলা চলছে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে আপনার জীবনে যে গ্রোথ দেখতে চাইছেন, সেখানে আপনার গ্রোথও খুব কম। কোথাও না কোথাও আপনি যেন স্টাক থাকতে চাইছেন, আপনি সেই ফুল এফোর্ট বা প্রেশারটা দিচ্ছেন না, সিচুয়েশানকে ঠিক করবার জন্য দেখছেনও না, আর ভালোটা ঠিক করবার চেষ্টাও করছেন না। মেন যদি বলি, এরকম একটা এনার্জি এখান থেকে উঠে আসছে। এখানে সম্পর্কই উঠে আসছে। এখানে দেখুন কি বলা হচ্ছে রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট, পাস্টকে রিলিজ করে দিতে, পাস্টের ভাবনা চিন্তা রিলিজ করে দিন, এবং একটু নিজের মাথাকে বিশ্রাম দিন। এত যে ভাবছেন, এত যে পাস্টে পড়ে আছেন, কি হবে পাস্টকে ভেবে, বর্তমানে বাঁচুন না, যেটা আছে সেটাকে নিয়ে ভালো থাকুন না। কে বলেছে পাস্টে পড়ে থাকতে? যাকে আপনি পাননি, যে বন্ধুত্ব হোক, যে সম্পর্কই হোক, সেটা যখন আপনি পাননি, সেই সম্পর্কটা আপনার নয়, সেই মানুষটা আপনার নয়। বর্তমানে যেটা পেয়েছেন, যাকেই পেয়েছেন, সেটাতে খুশি থাকুন, সেটাকে মানিয়ে নিন, সেটা একটু অ্যাডজাস্ট করুন। বর্তমানটাই আপনাকে আগামী দিনে খুশি দেবে, পাস্টে আপনি ফিরে গিয়ে খুশি পাবেন না। পাস্টকে রিলিজ করতে বলা হচ্ছে, ওল্ড পুরনোকে ভুলে যেতে বলা হচ্ছে। এই পুরনোর চক্করে যে আপনার মাইন্ডটা ঘুরে আছে, আপনি যে পাগল পাগল ভাব, সেই মাথাটাকে একটু রেস্ট দিন, রেস্ট দিতে বলা হচ্ছে। এখানে কিন্তু কেরিয়ার নিয়ে এখানে এনার্জি আসেইনি। দেখুন এখানে কি কার্ড বলা হচ্ছে, মেডিসিন গার্ডিয়ান। এখানে একটু মেডিসিন, একটু হিলিংয়ের দরকার আছে। বি ওপেন টু হিলিং ইনফরমেশন, একটু হিলিং নিন, হিলিংয়ের দরকার। হার্ট চাকরাকে হিল করুন। কার্ডটাও গ্রিন কালারে, ঠিক আছে? এখানে আমি হার্ট চাকরাও দেখতে পাচ্ছি। খুব পাগল পাগল ভাব, কিছুই ভালো লাগছে না, মন মস্তিষ্ক পুরনোতে পড়ে আছে, ভুলতে চাইছেন। ড্রিঙ্ক করে, পার্টি করে, মস্তি করে, বর্তমানটাকে হ্যাম্পার করে আপনি ভালো থাকতে পারবেন না। যদি অত্যন্ত ভালো লাগছে, আপনি কোনো সাইক্রিয়াটিস্টের কাছে যেতে পারেন, হিলিং নিজে থেকে নিজে করতে পারেন। ভালো বই পড়ুন, ভালো গান শুনুন, একটু যোগা প্রাণায়াম করুন, জিম পারলে করুন, জিম খুবই ভালো। মেন্টাল ইমোশনাল ব্যালেন্সের জন্য জিম খুব ভালো, চাইলে জিম করতে পারেন। একটু হিলিং আপনি নিজেকে করতে পারেন, মেডিটেশনে বসে একটা ওম মিউজিক বা যে কোনো একটা হার্ট চক্রার হিলিংয়ের মিউজিক আপনি চালিয়ে নিন, সেটাকে 5 মিনিট শুনুন, সেভাবেও হিল করতে পারেন। চাইলে আপনি কোনো পার্সনের কাছে গিয়ে হিলিংও নিতে পারেন। রেইকি হিলিং নেওয়া, ক্রিস্টালের সাথে কাজ করা, এই ধরনের নানা রকম মেথড আছে। কারোর কাছে গিয়ে কোনো অ্যাস্ট্রোলজার বা হিলিং নিয়ে যারা কাজ করছে, তো সেই ধরনের হিলার যারা আছে, হিলারের কাছে গিয়েও কিন্তু হিলিং নিতে পারেন। হার্ট চক্রাকে হিল করবার কিন্তু বিশেষ করে দরকার, এটা আমি ফিল করতে পারছি। যে কোনোভাবে নিজেকে হিল করুন, না হলে তো আপনি পাগল হয়ে যাবেন, আপনার মন মস্তিষ্ক আপনি পুরো পাগল হয়ে যেতে পারেন। রাহু মুনের কনজাকশন থাকতে পারে, রাহু মুন কনজাকশন বা রাহু মুনের নক্ষত্রে বসে আছে, এরকমটা হতে পারে। বা রাহুর মহাদশা চলছে, কিছু না কিছু সিচুয়েশন আপস অ্যান্ড ডাউনস আপনি দেখছেন, এবং খুবই ট্রমাতে আপনার দিন কাটছে, এরকম একটা এনার্জি কিন্তু ফিল করতে পারছি। এটা যেহেতু আপনাদের এনার্জির উপর এলো, আমি এখানে কি আর কেরিয়ারের উপর রিডিং দেবো বলুন তো? আমি তো আর কিছু রিডিং দিতে পারছি না। আমি আর একটা কার্ড দেখে নেবো, একটা গাইডেন্স আপনাদের জন্য দেখব। লর্ড অথরিটি,
নিজের জীবনের রাস্তা নিজেকে ধরতে বলা হচ্ছে, নিজের একটা টেক চার্জ উইথ অথরিটি। দেখতে পাচ্ছেন কি লেখা আছে? নিজের দায়িত্বটা নিজের নিন, নিজের দায়িত্ব কর্তব্যগুলো পালন করুন। এম্পেরারের এনার্জি, শক্তিশালী পাওয়ারফুল এনার্জিতে আসুন। নিজেকে মোটিভেটেড রাখুন। নিজেকে কঠিন করে পাথর করে নিজেকে মেরে ফেললে হবে না। আপনার নিজের দায়িত্বটা নিজেকে বুঝতে হবে। আপনি একজন লিডার, আপনি লর্ডের এনার্জি, আপনি একজন লিডার। আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে। নিজের কথা না ভেবে, রাজা যেমন হয়, রাজা প্রজাদের খেয়াল রাখে। রাজা কিন্তু নিজের জন্য বাঁচতে আসে না, সে কিন্তু অন্যকে গাইড করতে আসে। আপনি অন্যকে গাইড করতে পারেন, আপনি একজন পাওয়ারফুল পারসন। নিজের পাওয়ারকে চিনুন, নিজেকে কারেজ করুন। নিজের মধ্যে সাহসের অভাব আছে, নিজের ইমোশনসকে বুঝতে পারছেন না। ইমোশনাল নয় আপনারা ইমোশনাল লেস হয়ে গেছেন, আর নয় আপনাদের ইমোশনস ওভারফ্লো হচ্ছে, ইমোশনাল ব্যালেন্স নেই। একটু এরিসের এনার্জি, একটু স্ট্রং এনার্জি, একটু পাওয়ারফুল এনার্জিতে আসতে হবে। এবং একটা লিডার আপনারা সব কিছুতে লিড করতে পারেন। একটা নিজেকে এনকারেজ করতে ভুলে গেছেন, সেই এনকারেজের জায়গাটা আপনাকে তৈরি করতে বলা হচ্ছে। আপনি যারা মোটিভেশনাল স্পিকার আছে তাদের কথা শুনুন, পডকাস্ট দেখতে পারেন, নানা রকম মানুষজনের ইন্টারভিউ আপনি দেখতে পারেন, সেখান থেকে ডেফিনেটলি আপনি কিছু না কিছু শিখতে পারবেন। সেগুলো দেখুন, আপনার মন কিন্তু ভালো থাকবে। বটম অফ দ্য রেখের কার্ড দেখুন, এয়ার গার্ডিয়ানের কার্ড এসছে, শিফট ইউর পারসেপশন। আপনি যেটা দেখছেন, যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন, আপনার দেখার দৃষ্টিতে পরিবর্তন আনুন। আপনি যেটা দেখছেন সেই জিনিসগুলো দেখার জন্য নয়, সেগুলোকে ত্যাগ করে যেগুলো আপনার চোখের সামনে আছে সেগুলো আপনি দেখছেন না। ভালো কিছু আপনার জীবনে ঘটছে, ভালোটা না দেখে পিছনে পড়ে আছেন। তো পিছনে না পড়ে থেকে ভালো যেগুলো ঘটছে সেগুলোকে আপনাকে দেখতে বলা হচ্ছে, সেগুলোর দিকে ফোকাস রাখুন, সেগুলোকে দেখুন। নিজের দৃষ্টিভঙ্গিকে বদল করুন, স্ট্যাগনেশন থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে গতি দিন। আপনার জীবনে গতি এবং মতি দুটোরই দরকার আছে। মতিভ্রম হয়েছে, আপনি পুরনো পাস্টে পড়ে আছেন, যেটা বর্তমানে আপনি যেখানে আছেন বা আপনার সাথে যারা আছে তাদেরকে আপনি গুরুত্ব দিতে ভুলে গেছেন। তো এখানে আপনার মতিভ্রম হয়েছে, আর জীবনে কি করতে হবে জানেন না, তাই আপনি স্টাক হয়ে আছেন, আপনার জীবনে গতি নেই। মতি আর গতি দুটোরই কিন্তু আপনার এই মুহূর্তে ভীষণ রকমের দরকার আছে, এটা কিন্তু আমি ফিল করতে পারছি। অতীতকে ভুলে যান, অতীত আপনার জন্য নয়, বেরিয়ে আসুন অতীত থেকে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন রিডিংটা মিললো কি মিললো না। কেরিয়ারের উপর রিডিং করতে এলাম, চলে এলো পার্সোনাল লাইফের উপর রিডিংটা। তো কিরম কি লাগলো, মিললো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, নিজেকে মোটিভেট রাখুন, ইন্সপায়ার করুন, জীবনে এগিয়ে যান, এটাই চাইবো। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।